হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম। তো সবাইকে গুড মর্নিং। ঘড়িতে বাজে প্রায় 9:30। সকালে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ঘরের কিছু কাজকর্ম ছিল, ঝাড় দেওয়া, বাসন মাজা, সেগুলো করলাম। করে রান্নাঘরে চলে এসেছি চা করব বলে। যেখানে দেখুন চাও বসিয়ে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেগুলো কাজ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন। আমার 1 বছরের মেয়ে আছে, তাকে নিয়ে তার খাওয়া দাওয়া, ঘুম দেওয়া, তার মধ্যে আবার সংসারের কাজ করি। এগুলো করতে করতে আমার সারাদিন কেটে যায়। আমাদের সংসারে মেয়েদের কি বলুন তো, এগুলোই সংসারের কাজকর্ম, ছেলে মেয়েদের সাথে খেলা করা, একটু গল্প করা, তাদের সঙ্গে দিন কাটানো, এগুলোর মধ্যে আমাদেরকে খুশি বের করে নিতে হয়। আমি আমার সংসারে যেগুলো কাজ করি সেগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করি, পরিপাটি করে। আমার ভালো লাগে। আপনাদের সাথে অনেক বক করে ফেলেছি, আর বেশি কথা বলবো না। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। কাপড় গুছিয়েছি, এখানে একটু মেয়েকে পড়তে বসিয়েছি। ওর টিচার হোমওয়ার্ক দিয়েছে, সেটাই করাচ্ছি। ওকে এবার স্কুলে ভর্তি করব। ওর 4 বছর হয়ে গেল, তো আগেই কিছু শেখানো দরকার। আর আমি ছোট বাচ্চা নিয়ে, বুঝতেই পারছেন। মেয়েকে বাড়িতে হোম টিউশন দিয়েছি, তার জন্য দেখুন কত সুন্দরভাবে শিখেছে কত কিছু। 1 মাসও হয়নি আমার মেয়ের টিউশন দেওয়া। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও ভালোভাবে পড়াশোনা করতে পারে। তারপর পড়াশোনা করার পর মেয়েকে একটু মৌসুমি লেবু কেটে দিলাম, ও খেতে থাকুক। তারপর আপনাদের সামনে আবার আসছি। তা আবারও চলেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, তা আমি আর মেয়ে যাব। তো গত রাতের চিকেন ছিল, তো আজকে ভাত করলাম, শুধু একটু মুগ ডাল করে নেব। অল্প করে ভাত বসালাম। লেবুটা মেয়েটাকে দিয়ে আসি, ও বসে বসে খেতে থাকে। এখানে 2 বোন খেলা করছে দেখুন। ওকে আমি লেবুটা দিলাম, ও বসে বসে খেতে থাকুক। তারপর আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখানে দেখুন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমার নিমন্ত্রণ বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আমি। এর মধ্যে আমার ছেলে, আমার বড় মেয়ে খেলা করছে, একা একা কথা বলছে আর খেলা করছে। ওর ভিডিও ক্লিপগুলো তুলেছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ বিছানায় রেস্ট নেওয়ার পর উঠেছি। উঠে একটু ছাদে গেছিলাম, ছাদে হাঁটাহাঁটি করলাম। এসে তারপর ঘর ঝাড় দিচ্ছি। আমার ছোট মেয়ের একটু অভ্যাস খারাপ, কিছু যদি পড়ে থাকে নিচে তো তাই উঠিয়ে মুখে দিয়ে দেবে। ওর জন্য আমাকে একটু ক্লিন করে রাখতে হয় ঘর বাড়ি। ভিডিওটি দেখতে থাকুন, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমার ভিডিও শ্যুট করতে একটু অসুবিধা হচ্ছে। আমাকে একটা ট্রাইপড কিনতে হবে মনে করেছি। অনলাইনে অর্ডার দিয়েও দেওয়া হয়েছে,
তো আর কিছুদিন লাগবে ডেলিভার হতে। আসলে আমার ভিডিও দিতে আর অসুবিধা হবে না। আমার ভিডিও খুব একটা ভালো হয় না জানি, তাও চেষ্টা করছি যেন আপনাদের কাছে ভালোভাবে আমি প্রেজেন্ট করতে পারি। জানি না কতটুকু পারবো, তো যদি কোনো ভুল থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের কাছে ভালোভাবে ভিডিও দেওয়ার। আপনাদের ভালোবাসা থাকলেই আমি পারবো, এটাই আশা রাখছি। প্লিজ আপনারা পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এই সোফার কভারটা কিছুদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবারও চলে এসেছি রান্নাঘরে। ছোট মেয়ের জন্য একটু সাবু ভিজিয়ে রাখবো, ওকে আমি সাবু খাওয়াই বিকেলবেলা। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমি, তারপর 1 ঘন্টা পর গরম জলে দিয়ে তাকে সেদ্ধ করে নেব। অল্পখানি চিনি দেব, যেহেতু আমার মেয়ের 1 বছর হয়ে গেছে, এখন চিনি দিলেও কোনো ক্ষতি নেই। 1 বছরের বেবিকে চিনি দেওয়া যাবে, 1 বছরের নিচে চিনি, মধু, গরুর দুধ কিছু দেওয়া যায় না। ভিজিয়ে নেওয়ার পর আমার বড় মেয়ে বলল যে কাজু খাবে, তো ওকেও কাজু দেব। আমার বড় মেয়েটা ড্রাই ফ্রুট খেতে খুব ভালোবাসে। তা আপনারা শুধু রিঅ্যাকশানটা দেখবেন, আমি যখন কাজুটা নিয়ে যাব তো রিঅ্যাকশানটা দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন। চলুন, এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে নিয়ে যাই। দেখুন, দরজাটা দিয়ে দিলাম। আপনারা দেখলেন তো রিঅ্যাকশানটা। এখানে আমার ছেলে যাচ্ছে টিউশন পড়তে, তো এই ভিডিও ক্লিপটাও একটু নিয়ে নিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়েগুলো খেলা করছে দেখুন। আমি একটু ঘরে এলোমেলো হয়েছিল, ওগুলো গুছাতে আসলাম। ওরা খেলা করছে, ওরা খেলা করতে থাকুক, তারপর আপনাদের সঙ্গে আসছি আবার কিছুক্ষণ পর। তো সবাইকে গুড ইভিনিং। এখন দেখুন বাজে 4:46। আমি রান্নাঘরে চলে এসেছি বিকেলবেলা একটু চা খাবো বলে। ইভিনিংয়ে কে কে চা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লাগে। আমরা দিনে 2 বেলা, সকালে একবার চা খাই, একবার বিকেলে, 2 টাইমই চা খাই। তো মেয়েটার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম, ওটা রান্না করতে চলে এসেছি।
তা আমি একটা বাউলে সাবুটা নিয়ে নিলাম, নিয়ে গ্যাস ধরিয়ে শুধু অল্প চিনি দিয়ে সেদ্ধ করে নেব। এটা খাওয়া করতে থাকি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, অলরেডি অনেক বড় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, ধন্যবাদ।